আরে এই দরজাটার হলো কি, খুলছে না কেন? দরজা না খুললে আমি তো ঘরেও ঢুকতে পারবো না। এই হঠাৎ করে আটকে গেলই বা কি করে? উফ, না হচ্ছে না। হে, আমার দ্বারা কিছুতেই সম্ভব না। আমাকে এবার মনে হচ্ছে ভোলা নন্দীদের ডাকতেই হবে। হে কি রে শিবু, তুই দরজা ধাক্কাচ্ছিস কেন? আরে দেখ না, দরজাটা খুলছে না। এটা তো তোর বাড়ি, তাহলে তোর বাড়ির দরজা তুই নিজেই খুলতে পারছিস না? আরে বাবা, পারছি না তো। বাইরে বেরোলাম, তারপর কি এক হাওয়া দিল, দরজাটা আপনা থেকে দুম করে বন্ধ হয়ে গেল। তারপর থেকে আর কিছুতেই এই দরজা খোলা যাচ্ছে না। দেখি তো, সর, আমি দেখছি। না রে শিবু, এই দরজা তো খোলা যাচ্ছে না। কিভাবে আটকেছে কে জানে। আচ্ছা, অন্য কোনো ভাবে তোর বাড়িতে ঢোকার কোনো রাস্তা নেই? না, তা তো নেই। আমার বাড়িতেই একটাই দরজা। নন্দী, তুই তোর বাড়ি থেকে শাবলটা নিয়ে আয় তো, একবার খুঁচিয়ে খাচিয়ে দেখি যদি কিছু করা যায়। দাঁড়া, এক্ষুনি আনছি। এখন মুশকিল হলো, দরজা না খোলা গেলে তো আমি ভিতরেও ঢুকতে পারবো না। আমার জামা কাপড় সব ভেতরে, আমি পাঠশালাও যেতে পারবো না। এই নে ভোলা, আমার মনে হয় এই শাবলটা দিয়ে কোনোভাবে একটু খুঁচিয়ে দিতে পারলেই। দেখিস ভাই, দরজাটা ভেঙে ফেলিস না, নয়তো আজ সারা রাত আমাকে দরজা ছাড়াই থাকতে হবে। আরে তুই চিন্তা কেন করছিস, আমি তো আছি। দেখ, এক্ষুনি এক শাবলের গুঁতোয় তোর এই ঘরের দরজা কেমন সুন্দর করে খুলে দিই আমি। কি রে নন্দী, পারলি? হবে হবে, দাঁড়া, এত ব্যস্ত হলে চলে। এই 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 দিয়ে দেখি একবার আমাকে। না ভোলা, তোর এসব ছোটখাটো ব্যাপারে হাত লাগাবার কোনো দরকার নেই, আমি তো আছি। দেখ, এক্ষুনি খুলে দিচ্ছি শিবুর ঘরের দরজা। ভাই নন্দী, দেখে তুই যেভাবে খোঁচাচ্ছিস পুরো দরজাটাই না ভেঙে যায়। কিচ্ছু হবে না রে, তোর কি আমার উপর ভরসা নেই? চিন্তা করিস না ভাই। এই ভোলা রে, আমাকে বাঁচা। ওরে বাবা রে, খুব লেগেছে। নন্দী, এটা তুই কি করলি? দরজা খুলতে গিয়ে আমার গোটা দরজাটাই তো ভেঙে দিলি। আমি কি করব? আমি কি ইচ্ছা করে ভেঙেছি নাকি? শাবল দিয়ে অল্প চাপ দিতেই তো। অল্প চাপ? একদম বাজে কথা বলবি না। তুই এমন চাপ দিচ্ছিলি যে গোটা দরজাটা আমার ঠক ঠক করে কাঁপছিল। আমি তখনই তোকে বললাম যে এত জোরে চাপ দিস না, শুনলি না। এখন আমার কি হবে? আরে কাঁদিস না, তোর দরজা আমরা ঠিক করে দেব। দরজা শুধু ভেঙেই তো গেছে, কাঠগুলো তো ঠিকই আছে। কি করে তুই ঠিক করবি? তোরা কি লোহার কারিগর না কাঠের কারিগর? আমার ঘরটা এবার দরজা ছাড়াই হাট করে খোলা পড়ে থাকবে। নট বিলাস এসে আমার বাড়ির সব জিনিস নিয়ে চলে যাবে। আরে তুমি খামোখাই এত চিন্তা করছো। আমরা থাকতে তোমার কোনো সমস্যা আমরা হতে দেব না শিবু দাদা। ভোলা দাদা তো বললো এক্ষুনি তোমার দরজা ঠিক করে দেবে। বলছি তো, শুধু কাঠের দোকান থেকে ওই কাঠ কাটার যন্ত্রটা আর দরজা লাগানোর কবজাগুলো নিয়ে এসে নতুন লাগিয়ে দিলেই হবে। কে যাবে এখন ওসব আনতে? আমি কিন্তু আমার ঘরের সামনে থেকে এক পাও নড়বো না। নন্দী যাবে, ও যেমন আমার ঘরের দরজা ভেঙেছে, তাই এই কাজ ওকেই করতে হবে। আমি এই রে, আমি তো জানি না কাঠ কাটার কি যন্ত্র, কবজাও তো তেমন চিনি না। আচ্ছা ঠিক আছে, নন্দীর সঙ্গে আমি যাচ্ছি, সব জিনিস কিনে নিয়ে আসছি। শিবু, তুই এখানেই বস। আর বকুল, যা তো, তুই বাড়ি থেকে একটু কেরোসিন তেল নিয়ে আয়। আচ্ছা ভোলা দাদা। শোন শিবু, তুই এখানেই বস, আমরা সব যন্ত্রপাতি কিনে নিয়ে এক্ষুনি আসছি। চিন্তা করিস না, তোর দরজা ঠিক হয়ে যাবে, আমি বলছি। তুই বলছিস বলেই ভরসা ভাই, নইলে ওই নন্দীটাকে আমার এতটুকু বিশ্বাস নেই। আমার অমন সুঠাম দরজাটা ভেঙে দিল। সুঠাম দরজা না হাতি, এমন দরজা আজ একবার বন্ধ হলে আর খোলাই যাচ্ছিল না। তার চেয়ে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, নইলে এরপর রাত বিরেতে এমন হলে তুই তো ঘরেই আটকা থাকতিস। থাকতাম তো থাকতাম, তোর তাতে কি?
আচ্ছা আচ্ছা, তোদের এখন আর ঝগড়া করে সময় নষ্ট করতে হবে না। চল নন্দী আমার সঙ্গে। শিবু, আমরা এক্ষুনি আসছি, দাঁড়া। আমার ঘর হলো দরজা ছাড়া। এই তো পেয়েছি পেয়েছি। ভোলার তার বন্ধুদের আমার কালো জাদুর দুনিয়ায় ঢোকাবার পথ আমি পেয়েছি। এবার আমি আমার জাদু দিয়ে করব আমার বাকি কাজ। আপনি কি জেগে জেগে স্বপ্ন দেখছেন গুরুদেব? ভোলারা নিজের গ্রামে চড়ে বেড়াচ্ছে দিব্য হালতে, আর আপনি বলছেন আপনি ওদের আপনার কালোর জাদুর দুনিয়ায় ঢোকাবার পথ খুঁজে পেয়ে গেছেন? হ্যাঁ, পেয়েছি 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 বলেই বলছি। বুঝেছিস মরকট? তা কি করে পেলেন শুনি? এই পচা ধসা খেকো, তুই আমার গুরুদেব নাকি আমি তোর গুরুদেব যে তোকে কৈফিয়ত দেব? আরে আপনি রাগ করছেন কেন? আমি তো শুধু জানতে চাইলাম যে আপনি এমন কি রাস্তা খুঁজে পেলেন ওই ভোলাদের বিপদে ফেলার। দেখতে চাস? তবে আয় আয়, এদিকে আয়। কি দেখছিস রে বেটা মরকট? ওটা তো শিবু একটা ভাঙা দরজার সামনে বসে আছে, কিন্তু এতে আপনি কি পথ পেলেন সেটা তো বুঝলাম না। বুঝবিও না। বুঝবি কি করে? তোর মাথায় তো গোবর পোড়া আছে। ভাঙা দরজাটা দেখলি, কিন্তু ওটা কোথা থেকে খুলে পড়েছে সেটা দেখলি না। ওটা শিবুদের বাড়ির দরজা, যেটা ভেঙে পড়েছে। তা না হয় হলো, কিন্তু এতে আপনার কালো দুনিয়ায় ওদের ঢোকাবার রাস্তাটা কি তৈরি হলো একটু বলবেন? শোন, এবার আমি আমার জাদু বলে ওই ঘরের ওই ভাঙা দরজা জোড়া লাগিয়ে দেব। তার পেছনেই তৈরি হবে আমার কালো দুনিয়া, যে দুনিয়ায় পা রাখলেই ভোলার আর কোনো দিনও বেরোতে পারবে না, কারণ সেখানে আছে আমার কালা। কালা? সে আবার কে? আমার কালো দুনিয়ার প্রহরী। যে ওই দুনিয়ায় প্রবেশ করে কালা তাকে চিবিয়ে খায়। ও, আপনি শিবুর বাড়ির দরজা জাদু বলে ঠিক করে দিলে ভোলারা কি করে কালো দুনিয়ায় ঢুকবে একটু বলবেন দয়া করে? তখন থেকে একই কথা জিজ্ঞেস করে যাচ্ছি, আর আপনি তখন থেকে একই জিনিস ফেনিয়ে যাচ্ছেন। আপনি ওর ঘরের দরজা বানাবেন, সে দরজা পেরোলে তো ওর ঘরই পড়বে। আপনার দুনিয়ায় ভোলা যাবে কি করে? যাবে রে যাবে। আমার তৈরি দরজা বাইরে থেকে শিবুর ঘরের দরজা বলে মনে হলেও সেই দরজা পেরিয়ে ভোলারা যেই শিবুদের ঘরে পা রাখবে অমনি তারা পৌঁছে যাবে একেবারে পাতাল গহরে, আমার কালো দুনিয়ায়। দূর, এ আবার হয় নাকি? শিবুর ঘরের দরজা তা খুলে ওরা ভেতরে শিবুর ঘরে না গিয়ে পৌঁছবে আপনার দুনিয়ায়। এ কি মামদোবাজি নাকি? এই বেটা খক্কর, তুই আমাকে অবিশ্বাস করিস? তোর সাহস তো মন্দ নয়, জানিস আমি চাইলে এক্ষুনি তোকে হুতুম পেঁচা বানিয়ে দিতে পারি। ও, আপনি আবার রেগে যাচ্ছেন। আমি তো শুধু জানতে চাইছি। তুই তখন থেকে মুখে বলছিস বটে যে জানতে চাইছিস, কিন্তু তোর কথা বলার মধ্যে কেমন যেন আমার শক্তির প্রতি তোর অবিশ্বাস আছে বলে মনে হচ্ছে। যাক, এবার আমাকে আমার কাজ করতে দে মরকট। ওং রিং ফট হরে করকম্বা, এসো দেখি আমার কালো দুনিয়ার দরজা। হলোই যখন প্রস্তুত কালো দরজা, প্রকট হও এবার আমার কালো দুনিয়ার প্রহরী কালা। এ কি হচ্ছে গুরুদেব? কেউ মনে হয় গুহার উপরে দুমদুম করছে। না রে হতভাগা, এ আমার কালার পায়ের আওয়াজ। সে আসছে। বলুন প্রভু, এতদিন পরে এই কালো দুনিয়ার প্রভুকে আপনার মনে পড়লো কেন? কারণ আজ তোকে দিয়ে আমি নিধন করব আমার পরম শত্রু ওই ভোলাকে। শোন কালা, ওই তোর কালো দুনিয়ার দরজা, আর ওই দেখ বাড়ি।
তোকে ওই বাড়ির ভাঙা দরজার জায়গায় এই দরজা বসাতে হবে, আর তার পেছনে তৈরি করতে হবে আমার কালো দুনিয়া, একেবারে পাতাল গহরে, যেখানে একবার মানুষ গেলে আর কোনো দিন উঠে আসতে পারবে না। সে তো আপনার কালো দুনিয়ার প্রহরী যখন আমি, এমনিতেই কেউ আমার সামনে থেকে জীবিত আসে না প্রভু। তবে আপনি চিন্তা করবেন না, আপনার পরম শত্রুদের আমি আজ ওই পাতাল গহ্বরে ফেলে একে একে চিবিয়ে খাবো। সাবাস সাবাস সাবাস, এই তো আমার যোগ্য শিষ্যের মতো কথা। দেখ মরকট খোকস, চেয়ে দেখ, এই হলো আমার আসল শিষ্য শোনকালা। এই দরজার ভোল পাল্টে একেবারে ওর বাড়ির ওই ভাঙা দরজার রূপ করে ফেল। তারপর তুই ওই দরজা ওর ঘরের সামনে বসিয়ে তার পেছনে চলে যা। তাই হবে প্রভু, আমি এক্ষুনি এই দরজার ভোল একেবারে পাল্টে দিচ্ছি। দেখ মামিক দেখ, এবার একদিকে পাতালের গভীর খাদ, অন্যদিকে আমার কালার শক্তি। সব মিলিয়ে ভোলারা একেবারে নাজেহাল হবে। তারপর এক সময় তারা সকলে শিকার হবে আমার কালার। ওরকম মনে হয়, কত দেখলাম। কি বললি মরকট? এ কি করলেন? আরে বাবা, জ্বলছে যে। একি রে শিবু, তোর ঘরের দরজা কে লাগালো? মানেটা কি? আমার ঘরের দরজা ভেঙে দিয়ে এখন আমার সঙ্গে মজা করছিস? না গো শিবু দাদা, সত্যি তোমার ঘরের দরজা লাগানো। ওই দেখো। হ্যাঁ, এই মেরেছে, আমার ঘরের দরজা সত্যি লাগানো হয়ে গেছে যে। কিন্তু কে করলো? নিজেই সব করে এখন আমাদের সঙ্গে মজা করছিস ভাই? আমি কখন করলাম? চল একবার গিয়ে দেখি। যাস না নন্দী, আমার মনে হচ্ছে এই দরজার পেছনে নিশ্চয়ই কোনো বিপদ আছে। বিপদ? কিসের বিপদ? তুইও না সব সময় ওই ভীমানির সঙ্গে লড়াই করে করে ওই সবই ভাবিস। এই দরজার পেছনে শিবুদের ঘর আছে। আয় আয় সবাই আয়। শিবু, তোর ঘরে যে তুই এত বড় একটা খাদ লুকিয়ে রেখেছিস, আগে তো বলিসনি। চুপ কর, এই সব কিছু তোর জন্য হয়েছে। আমি আগেই বলেছিলাম দরজার পিছনে কোনো বিপদ আছে, শুনলি না, সবাইকে টেনে এনে এই খাদে ফেললি। আমি কি করে বুঝবো ভাই যে শিবুর ঘরের দরজা পেরিয়ে ঢুকতেই এইভাবে খাদে পড়ে যাব? ভোলা দাদা, এই খাদ যে অনেক উঁচু গো, এই খাদ দিয়ে আমরা উপরে উঠবো কি করে? নন্দী, প্রথমে তোর জন্য আমার বাড়ির দরজা ভাঙলো, এখন আমি নিজে খাদে এসে পড়লাম। কেন যে তুই আজ আমার বাড়িতে এসেছিলি তাই ভাবছি। ওরকম করে বলিসনি ভাই, আমি কি কিছু ইচ্ছা করে করেছি বল? সে তুই যা ভেবেই করিস না কেন, আমাদের জন্য যে ভালো ভেবে করিসনি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন এখান থেকে কিভাবে বের হব কে জানে। পারবি না, আজ পর্যন্ত এই কালো দুনিয়া থেকে কেউ বাইরে যেতে পারেনি, তোরাও পারবি না। কে? কে তুমি? আমি কালা, ভীমানি মহারাজের এই কালো দুনিয়ার প্রহরী। যারা এই দুনিয়ায় প্রবেশ করেছে আমি তাদের কাউকে বেঁচে ফিরতে দিইনি, তোদেরকেও দেব না। পারবি না, তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। আমরা এখান থেকে বেরিয়ে যাবই যাব। তুই যদি বাঁচতে চাস তাহলে আমাদের যেতে দে, নইলে
শালার ক্ষমতায় কালো দুনিয়ার ঠিক কতটা তা তোরা কেউই জানিস না। আমি এই দুনিয়ায় সব থেকে বেশি ক্ষমতাশালী একজন। দেখবি আমার ক্ষমতা। ভোলা দাদা, এই যে আমাদের সবাইকে বেঁধে দিল গো। এবার কি হবে ভোলা? উফ, সত্যি এবার আমারও মনে হচ্ছে কি মরতে যে আমি আজ শিবুর বাড়িতে এসেছিলাম। ভয় পাস না, ওর এই শক্তি আমাদের কোনো কিছুই করতে পারবে না। শোন কালা, ভীমানির কোনো শক্তির কাছে আমি আজ পর্যন্ত পরাজিত হইনি, তোর কাছেও হব না। তাই আবারও বলছি, নিজের ভালো চাইলে আমাদের এখান থেকে বের করে দে। কিছুতেই না। তুই আমার প্রভু ভীমানির প্রধান শত্রু। তোদেরকে না মারা পর্যন্ত আমার গুরু আজ্ঞা পালন অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমি সবার আগে তোদেরকে মারবই। বলেছিলাম না, এই কালো দুনিয়ায় আমি সব থেকে শক্তিশালী। আমার কে স্পর্শ করার ক্ষমতাও তোর নেই। দেখাই যাক তবে কার ক্ষমতা বেশি, তোর না আমার ভোলানাথের। ভোলা দাদা, এই কালা তো নয় শেষ হলো, কিন্তু এবার আমরা উপরে উঠবো কি করে? সত্যি তো, এই নিচ থেকে আমরা ওপরে উঠবই বা কি করে? এই কালাকে ধরেই আমাদের ওপরে উঠতে হবে বকুল। কি বলছিস ভাই? কালা তো আর সিঁড়ি নয় যে তরতর করে উঠে যাব। কালা কেন সিঁড়ি হতে যাবে? কালার গায়ে ওই বড় বড় লোমগুলো হবে আমাদের দড়ি, আর ওর শরীর হবে আমাদের সিঁড়ি। চল, আর দেরি করিস না। কালার লোমগুলো কি শক্ত রে, আমরা অত জোরে টানছি তাও ছিঁড়ছে না। ভোলা রে, বাঁচা রে। দেখলি তো, লোমও ছিঁড়ে যায় ভাই। নে, এবার উঠে আয়। কিন্তু আমার ঘর যে খাদ হয়ে গেছে ভোলা, এবার আমি থাকবো কোথায়? চিন্তা করিস না শিবু, যা হয়েছিল তা হয়েছিল, সব ভীমানির জাদুর কারণে। এখন দেখ, আবার তোর ঘর আগের মতোই হয়ে গেছে। নে, এবার তোর দরজাটা ঠিক করে লাগিয়ে দিই, চল। সত্যি ভাই, তোর জন্যই আমার ঘরের দরজাটা আবার বসলো, নইলে এই দরজা ঠিক করা আমার পক্ষে অসাধ্য ছিল। ওই জন্যই তো বলি শিবু দাদা, আমাদের ভোলা দাদা যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। জয় বাবা ভোলেনাথ। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি জানতাম প্রভু, এই ভোলা প্রতিবারের মতো এবারেও আপনার পরিকল্পনায় জল ঢেলেই ছাড়বে। আর হলো তাই। চুপ কর বেল্লেক, বেটা বেয়াদব খোক্কস, আজ তোর নিস্তার নেই। এত বড় স্পর্ধা
আমার সামনে দাঁড়িয়ে ওই ভোলার জয়গান গায়। আমি থাকতে কাজ আমি কিছুতেই হতে দেব না। আমি এত সহজে ভোলাকে কিছুতেই ছাড়বো না। আজ আমার জাদু বিফল হয়েছে ঠিকই, কিন্তু এর পরেও অনেক জাদু আছে আমার কাছে। যদি আমি ঠিক এইভাবেই ভোলাকে প্রতি পদে পদে বিপদে ফেলতে থাকবো, একবার না একবার তো ভোলাকে পরাস্ত হতেই হবে। আর আমি সেই দিনের অপেক্ষাতেই আছি।